যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নেই। আর আপনারা দেখছেন যে মেয়েদের ট্রেনিংয়ের মানও কিন্তু খুবই ভালো এবং তারা বিভিন্ন যে কর্মকাণ্ডগুলি করেছে আপনারা আমার মনে হয় সবাই আপনারা প্রশংসা করেন। আরেকটা জিনিস তো আপনারা হয়তো আমি বললে হয়তো মিডিয়ায় দিবেন কি দিবেন না জানি না, যে এবার এই আমি থাকা অবস্থায় কোনো বাহিনীর রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা, কোনো বাহিনীর কোনো দুর্নীতি হয়েছে কিনা আপনারা বলতে পারেন। কোনো বাহিনীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রিকোয়েস্ট ছিল কিনা আপনারা বলতে পারেন। কোনো বাহিনীর কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো অনুরোধ ছিল না, আমরা কোনো নাম পাঠাই নাই এবং কোনো দুর্নীতির প্রশ্রয় দিই। আপনারা বলতে পারেন এবারেই মনে হয় প্রথমবার সবাই কোনো টাকা পয়সা ছাড়া দুর্নীতি ছাড়া রিক্রুটমেন্ট হতে পারছে। আপনারা এই ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, শুধু এই কারারক্ষী না, আপনার পুলিশের সাথে কথা বলতে পারেন, আনসারের সাথে কথা বলতে পারেন, বিজিবির সাথে কথা বলতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো বাহিনীর সাথে কথা বলতে পারেন যে দুর্নীতির মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হয়েছে। যদিও আমি একটা কথা বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। আমাদের রন্ধে রন্ধে কিন্তু দুর্নীতি ঢুকে গেছে। বাট এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবার দেখেন এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমি মানে খুব সাহস করে বলতে পারি যে এইবার এইটার ক্ষেত্রে অন্তত দুর্নীতিটা দূর করা গেছে। আর একটা এই ভালো খবর হলো যে তারা আবার এই সে কী বলে যারা শাস্তি অলরেডি পেয়ে গেছে আর অথবা যারা ট্রায়াল রয়ে গেছে তাদের কিন্তু খাবার বন্দীদের খাবার কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। আগে তাদের খাবারের একটুই হতো, এটা কিন্তু তাদের বাড়ায় দেওয়া হয়েছে। এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে এই যে আরেকটা কারাগার করার চিন্তা ভাবনা আছে। ধরুন এইগুলি তো 2 দিন 1 দিনের ভিতরে করা যায় না, এগুলি সময় সাপেক্ষ করার চেষ্টা করি। যেমন ধরেন আগে এখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট, এখন ধরুন ট্রেনিং ইনস্টিটিউটটা রাজশাহী নিয়ে নেওয়া হয়েছে, এই জায়গাটায় আস্তে আস্তে সেভ হবে। কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে এসে বলুন, ওনার আইনের আওতায় আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নেই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যেই সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা এই যে ফ্যাসিস্ট জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে, বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। এবং আমরা অনুরোধ করব এই জঙ্গি এবং এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশগুলি যেন আমাদের আবার ফিরে যায়। আপনারা ভালো মাননীয় উপদেষ্টা আরেকটা যশোর কারাগারে আপনি ওখানে বলছেন ওটা সে থেকে কিন্তু গতকালকে মিডিয়া পুরো ডিটেইল লিখে। আরেকটা বিষয় যে আমরা জানি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেল সুপার মহোদয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে যে কেন আসলে দেখা করতে দেওয়া হয়েছে, এই ধরনের একটা মানবিক বিবেচনায় দেখাতে করতে দেওয়া হয়েছে। ওনারা আবার কারণ জানতে চেয়েছেন, মানবিক বিবেচনায় দেখা করতে দেওয়া হয়েছে।